भवानीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तस्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। ओम नमः श्री ज्योतिराजाय विवेकानंदसूरये सच्चित्सुख स्वरूपाय स्वामिने तापहारिणे रत्नाकरा धौतपदं हिमालय किरीटिनीं ब्रह्मराजर्षि रत्नाढ्यं वंदे भारत मातरम। समुद्र जार चरणराजे धुइए देय, हिमालय जार मुकुट रूपे विराजित, जार गर्भेते ब्रह्मर्षि एवं राजर्षिगण जन्मग्रहण करेছেন, সেই रत्नगर्भा भारत माता के वंदना करी। এই মঞ্চে উপস্থিত এই অনুষ্ঠানের সভাপতি শ্রদ্ধেয় লালমোহন দা, डॉक्टर रेवा मंडल, आजकेर कुशल संचालक रवींद्रनाथ, जयपुर शारदा माता चर्चा केंद्रेर संयोजक सह संयोजक विशिष्ट कार्यकर्ताबृंद एवं सदस्यबृंद, मादिशक्ति प्रमुख, संगीत शिल्पीरा एवं এই आश्रमेर शिक्षक एवं शिक्षिकाबृंद, उपस्थित मातृमंडली और सज्जनबृंद, खूब सौभाग्य जे এই आश्रमेर যিনি সম্পাদক শ্রদ্ধেয় শ্রী অমিত দা তিনিও উপস্থিত হয়েছেন। তো প্রথমেই আপনাদের সবাইকে সশ্রদ্ধ নমস্কার, প্রীতি, শুভেচ্ছা জানাই। আর প্রথমেই কৃতজ্ঞতা জানাই এবং শ্রদ্ধা অবনত চিত্তে কৃতজ্ঞতা জানাই এই আশ্রমকে, যে আশ্রমেতে ঠাকুর মা স্বামীজি অবস্থান করছেন এবং তারা এই লোকপ্রজ্ঞার এই অনুষ্ঠানটি করার জন্য সমস্ত রকম ব্যবস্থা করেছে। তো আজকের বিষয় নির্ধারণ হয়েছে যে বন্দে মাতরমের 150 বছর পূর্তি উপলক্ষে ভারতের আধ্যাত্মিক রাষ্ট্রবোধের মহামন্ত্র বন্দে মাতরম। অনেকের এই প্রশ্ন হতে পারে যে ঠাকুর মা স্বামীজির যেখানে বিরাজ করছেন যে আশ্রমগুলিতে, সেই আশ্রমগুলিতে ভক্তি, ভক্ত, ঈশ্বর চিন্তা, ঈশ্বর ভাবনা এবং নিষ্কাম সেবাভাব ও শিক্ষা এই সমস্ত বিষয়তেই চর্চা হয়, অথচ সেখানে বন্দে মাতরমের মতন রাষ্ট্রীয় বিষয়, অনেকে হয়তো ভাববেন রাজনৈতিক বিষয়, সেখানেতে আলোচনা করার বাস্তবিকতা কোথায়? দেখুন, আমার সঞ্চালক উল্লেখ করেছেন যে 1892 সালের 24, 25, 26 ডিসেম্বর কন্যাকুমারিকার শেষ শিলাখণ্ডে বসে স্বামী বিবেকানন্দ যে অতীত ভারতবর্ষ, তৎকালীন ভারতবর্ষ এবং আগামী ভারতবর্ষের ধ্যানমূর্তি দর্শন করেছিলেন এবং ভারতবর্ষ যে তিনি সত্যদ্রষ্টা ঋষি, তাকে অনেকে বলেন তিনি ঋষি নন, তিনি পরমর্ষি, মানে ঋষিদের মধ্যে সেরা। ঠাকুরও বলেছেন যে যে 7 জন ঋষি শ্রেষ্ঠ যারা অখণ্ডের ঘরে বিরাজ করেন, সেই সপ্তর্ষির ঋষি হলেন স্বামী বিবেকানন্দ। সেই স্বামী বিবেকানন্দ ভারতবর্ষকে এক নতুনভাবে নবযৌবনশালিনী রূপে দর্শন করেছেন এবং তিনি বিশ্বগুরুর আসনে অধিষ্ঠিত থাকবেন এবং জগতের কল্যাণের জন্য, বিশ্বের কল্যাণের জন্য। যদি ভালো করে লক্ষ্য করে দেখেন, স্বামীজি আরেকটি কথা বলেছেন যে ঠাকুরের জন্মের পর থেকে সত্যযুগ শুরু হয়েছে। তো সত্যযুগ শুরু হলে সমাজে যে সমস্ত গুণরাজির প্রবর্তন হয়, সেটাও তার সংকেত আমরা দেখতে পাচ্ছি। ঋষি অরবিন্দ অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে বলেছেন যে এই যে সত্যযুগের সুফল দেখতে হলে যুগ সন্ধিক্ষণকে অতিক্রম করতে হবে। যুগ সন্ধিক্ষণ হলো 175 বছর। তাহলে ভগবান শ্রী রামকৃষ্ণ জন্মগ্রহণ করেছেন 1836 খ্রিস্টাব্দে, আর তার 175 বছর পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষ ক্রমশ সারা বিশ্বের কাছে কত গ্রহণীয় হয়ে উঠছে এবং তার নেতৃত্ব কত সুন্দরভাবে সমাজকে, জগৎকে দিশা দিচ্ছে। তো এই পরিপ্রেক্ষিতে
বর্তমান যিনি প্রধানমন্ত্রী আছেন আপনারা অনেকে জানেন যে তিনি গুজরাটেতে দীর্ঘ সময় স্বামী বিবেকানন্দের ধ্যানগৃহে ধ্যান করতেন। আমাদের বেলুড় মঠের স্বামী আত্মাস্তানন্দের তিনি একান্ত স্নেহধন্য। তখন তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী হন এবং পরবর্তীকালে যখন তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী পদে আসীন হন, ভগবান শ্রীরামকৃষ্ণের নির্মাল্য মাথায় করে আত্মস্তানন্দজির আশীর্বাদ ধন্য হয়ে তিনি ভারতবর্ষের সিংহাসনেতে আরোহণ করেন। সেই কারণের জন্য তিনি ভারতবর্ষের 75 স্বাধীনতা দিবস উদযাপনের জন্য, অমৃত মহোৎসব উদযাপনের জন্য রামকৃষ্ণ মিশনের কাছে একটি অনুরোধ জানিয়েছিলেন, বিনম্র অনুরোধ জানিয়েছিলেন যে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামেতে ঠাকুরমা স্বামীজির যে ভূমিকা ছিল, যে অবদান ছিল, সেই হিসাবেতে রামকৃষ্ণ মিশন দৃষ্টিপাত করুক, নতুন ইতিহাস লেখা হোক। এবং সেই আবেদনে সাড়া দিয়ে বেলুড় মঠ থেকে শুরু করে রামকৃষ্ণ মিশনের সমস্ত আশ্রমগুলি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনেতে ঠাকুর মা স্বামীজির যে কি অবদান ছিল, যে অবদান তারা অনেকেই জানেন না, সেগুলি ক্রমশ আর বিকশিত হচ্ছে, প্রস্ফুটিত হচ্ছে। ঠাকুর বলেছেন যে নরেনের মধ্যে আর 18টি জ্ঞানসূর্য প্রজ্বলিত ছিল। আধুনিক কালে একটি দুটি সূর্যের প্রভাব আমরা দেখতে পাচ্ছি এবং যত দিন যাচ্ছে তার অন্যান্য প্রভাবগুলিও লোক সমক্ষে আসছে। এতে আমরা যারা বিবেকানন্দ অনুগামী তাদের কাছে খুব আনন্দ হচ্ছে যে ক্রমশ এই রাষ্ট্রের ইতিহাসেতে, জাতির ইতিহাসে, বিশ্বের ইতিহাসেতে ঠাকুরমা স্বামীজির অবস্থানটা কেমন। দেখুন, ভগবান শ্রীরামকৃষ্ণ নিজে বলেছেন যে যেই রাম সেই কৃষ্ণ, ইদানিং এই দেহে শ্রীরামকৃষ্ণ। তাহলে রাম মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র যেভাবে রামরাজ্য প্রতিষ্ঠা করেছিলেন, ধর্মরাজ্য প্রতিষ্ঠা করেছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ যেভাবে ধর্মযুদ্ধে অবতীর্ণ হয়ে ভারতবর্ষের সনাতন বৈদিক হিন্দু ধর্মকে সুপ্রতিষ্ঠিত করেছিলেন, ভগবান শ্রীরামকৃষ্ণের প্রাসঙ্গিকতা ঠিক তেমনই। ক্ষুদ্র পরিসরে বিষয়টা দেখলে হবে না। 1876 সালের সেপ্টেম্বর মাস দুর্গাপূজা হচ্ছে। দুর্গাপূজার সময়েতে আর নৈহাটির কাঁঠাল পাড়াতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তখনকার দিনের ডেপুটি ম্যাজিস্ট্রেট, তিনি বিশেষভাবে আর ভাবাবেশে রয়েছেন এবং ভাবাবেশে থাকার সময়তে তিনি এই বন্দে মাতরম সঙ্গীতটি লিখে ফেললেন। তার অনেক প্রেক্ষাপট আছে, আমার পূর্ববর্তী বক্তা উল্লেখ করেছেন যে সেই সময়কার একজন বিরল সাহিত্যিক, আজকে আধুনিক বাংলা ভাষার যে সমস্ত প্রকরণ সেগুলোর মূল হোতা কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তো তিনি কিভাবে ব্রিটিশদের দ্বারা নির্যাতিত হয়েছিলেন, এটা অনেকে বলে যে ব্রিটিশদের দ্বারা নির্যাতিত হয়ে তিনি এই বিষয়টা লিখেছিলেন, তা নয়। এই বিষয়টি হলো অত্যন্ত শাশ্বত সনাতন বিষয়। শাশ্বত সনাতন বিষয় কোনো প্রতিক্রিয়াতে হয় না, প্রতিক্রিয়াটা হেতু হতে পারে, এটা তার অন্তর্নিশ্চিত বাণী। এবং 1882 সালে বঙ্গদর্শন পত্রিকা, যেটি মানে ফলত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদনা করতেন, সেখানে আনন্দমঠ যে ধারাবাহিক বেরোচ্ছিল সেখানেতে প্রথম এটি সংযোজন করা হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে দীর্ঘ সময় চলে গেল অথচ এই গানটি সমাজেতে কোনো প্রভাব বিস্তার করল না। 1907 সালে অমরাবতীতে আরেক ঋষি তিনি বললেন যে 32 বছর অতিক্রান্ত হয়ে গেল
অথচ এই গানটা প্রভাব বিস্তার করলো না কেন? না, তার কারণটা হলো যে একে শক্তিভূত করার প্রয়োজন ছিল। এবং এই শক্তিভূত কে করেছিলেন? স্বয়ং ভগবান শ্রীরামকৃষ্ণ। শক্তিভূত কে করেছিলেন? যুগাচার্য স্বামী বিবেকানন্দ। 1884 সালের 6ই জানুয়ারি অধর সেনের বাড়িতে ভগবান শ্রীরামকৃষ্ণ পদার্পণ করছে। তো অধর সেন চেয়েছিলেন যে সেই সময়কার সবচেয়ে ভালো ভালো যারা ডেপুটি ম্যাজিস্ট্রেট, অধর সেন নিজেও যেন ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন, তাদেরকে দেখাতে চেয়েছিলেন যে তার গুরু কেমন। কারণ সেই সময়কার শিক্ষিত সমাজ ধর্মের প্রতি উদাসীন, পাশ্চাত্য চাকচিকিতে বিমোহিত। তারা যদি ভগবান শ্রীরামকৃষ্ণকে দেখে তাহলে তারা বুঝতে পারবে ভারতবর্ষের আধ্যাত্মিকতা বা ধর্ম কেমন। তো যথারীতি অন্যান্য ডেপুটি ম্যাজিস্ট্রেট সাথে বঙ্কিমচন্দ্র এসছেন, নানান আলাপচারিতা হয়েছে, দীর্ঘ সময় চলে যাবে, সে আলাপচারিতাতে যাব না। তারপরে ঋষি অরবিন্দ দেখলেন যে অনেক চটুল কথাও হয়েছে। তারপরে দেখলেন যে পার্থিব সম্পদের বাইরে গিয়ে একটি মানুষ কেমন ভজনানন্দে মেতে যায়। আর তারপরে দেখলেন যে ব্রহ্মানন্দে কেমন করে একটি মানুষ লীন হয়ে যায়। এর আগে কখনো বঙ্কিমচন্দ্র দেখেননি। সবাইকে সরিয়ে দিয়ে, ভিড়কে ঠেলে দিয়ে তিনি সম্মুখে চলে গেছেন ভগবান শ্রীরামকৃষ্ণের, যে ব্রহ্মানন্দটা কেমন, মানুষ যখন শাশ্বত সনাতন আনন্দের উপভোগ করে তখন কেমন হয়। এবং এই যে দর্শন হলো, দর্শন হওয়ার পরেতে ঋষি বঙ্কিমচন্দ্রের এমন অবস্থা হয়েছিল, এমন ভাবাবেশ হয়েছিল যে তার জামা কাপড় কোথায় আছে তিনি শালটা ফেলে রেখে দৌড়ে চলে যাচ্ছেন। আর যাবার সময় বলে যাচ্ছেন যে আমার ওখানে গিয়ে যেন আমরা চরণধুলি পড়ে। 1884 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি দক্ষিণেশ্বরেতে একটি বই পাঠ হচ্ছে। মাস্টারমশাই সেখানে উপস্থিত আছেন। মাস্টারমশাই বইটা নিয়ে এসছেন দেবী চৌধুরানী বঙ্কিমচন্দ্রের। তারপরে ভগবান শ্রীরামকৃষ্ণ গিরিশবাবুকে বলেছিলেন যে মাস্টারমশাইকে নিয়ে তুমি একবার বঙ্কিমবাবুর বাড়িতে আমার যাওয়ার কথা ছিল, আমি যেতে পারছি না, তোমরা দুজনে যাও। শান্তি ভাঙার বাড়িতে গিয়ে তারা দেখা করেছিলেন বঙ্কিমচন্দ্রের সাথে। এটা অত্যন্ত সূক্ষ্ম বিষয়, কারণ শক্তির প্রভাব খুব সূক্ষ্মভাবে হয়, খুব ধীরে ধীরে হয়। যে বিষয় মানে রাখতে হবে সেটা হলো ভারতবর্ষের আধ্যাত্মিক রাষ্ট্রবোধ। ভারতবর্ষের আধ্যাত্মিক রাষ্ট্রবোধটা না বোঝা গেলে আর এই সঙ্গীতের মর্মার্থটা বুঝতে পারা যাবে না। কারণ ঋষি অরবিন্দ 1907 সালে এটি ইংরেজিতে অনুবাদ করেন। ইংরেজিতে অনুবাদ করার পর তিনি বলেছিলেন যে এটা যিনি করেছেন, যিনি ভারত সামনে সবার সামনে উপস্থিত করেছেন, তিনি হলেন ঋষি। কেন ঋষি? না, আমাদের কাছে ডেফিনেশন আছে যে মন্ত্রদ্রষ্টা ঋষি, যিনি মন্ত্র দর্শন করেন তিনি ঋষি। ভারতবর্ষের আধ্যাত্মিকতা, ধর্ম এবং রাষ্ট্রবোধের যে রূপ, সেই রূপটা যিনি প্রত্যক্ষ করে লিপিবদ্ধ করেছিলেন তাকে ঋষি বলেই আখ্যায়িত করা হয়। তাহলে ঋষি বঙ্কিমচন্দ্রের এই যে বন্দে মাতরমের বিশিষ্টতা, এটা অ্যাক্টিভেট হলো কি করে? না, দুই ঋষির কারণের জন্য। এক হলেন পরমহর্ষি বিবেকানন্দ, আর একটা হলো ঋষি অরবিন্দ। এবং তার সাথে আরেকজনের সহযোগ ছিল, তিনি হলেন সিস্টার নিবেদিতা। তো এই যে বন্দে মাতরম, বন্দে মাতরমেতে যে প্রথমেতেই যে কথাটি বলা আছে সেটা হলো, প্রথম স্তবকটা হলো সুজলাম সুফলাম মলয়জ শীতলাম শস্য শ্যামলাম মাতরম। এটা হলো ভারতবর্ষের যে প্রাকৃতিক সৌন্দর্য, সেই প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দেওয়া আছে। তারপরে দেওয়া আছে এই ভারতবর্ষের রাষ্ট্রের শক্তি কেমন,
তারপরে বলে দেওয়া আছে যে ভারতবর্ষের রাষ্ট্রের স্বরূপটা কেন। তো এইটা যদি বুঝতে হয় তাহলে স্বামী বিবেকানন্দের আধ্যাত্মিক রাষ্ট্রবোধটা না বুঝতে পারলে বুঝতে পারা যাবে না। কারণ স্বামী বিবেকানন্দ যখন সারা ভারতবর্ষের যে আধ্যাত্মিক স্বরূপ এবং তার ধর্মের স্বরূপটাকে উপস্থিত করেছিলেন, তখনই এই সংগীতটি আস্তে আস্তে সক্রিয় হয়ে সমাজের উপরে প্রভাব বিস্তার করতে শুরু করেছে। আপনারা জানেন যে চিকাগো বক্তৃতা দেওয়ার পর বিশ্ববিজয় করে ফিরে এসে স্বামী বিবেকানন্দ দক্ষিণ ভারতে নেমে আর মাটিতে লুটোপুটি খাচ্ছে। তাকে জিজ্ঞাসা করা হলো যে এরকম বিশ্ববরেণ্য বিশ্ববিজয়ী সন্ন্যাসী তিনি কেন ভারতবর্ষের মাটিতে এসে লুটোপুটি খাচ্ছে। তখন বললেন যে দীর্ঘ সময় পশ্চিম দেশে থাকার জন্য আর ভোগবাদের কিছু কলঙ্ক আমার গায়েতে লেগেছে। এই ভারতবর্ষের যে পবিত্রতা তার রজ মেখে আমি পুনরায় পবিত্র হওয়ার চেষ্টা করছি। তিনি প্রথম ভাষণেতেই অ্যাড্রেস করলেন ভারতবর্ষকে পুণ্যভূমি ভারতবর্ষ। এই ভারতবর্ষ পুণ্যভূমি, কর্মভূমি, ধর্মভূমি, মোক্ষভূমি। পৃথিবীতে যদি এমন কোনো দেশ থাকে যেখানে মানুষ মোক্ষ প্রাপ্তি হতে পারে তাহলে সেই দেশটা হলো ভারতবর্ষ। পৃথিবীতে যদি এমন কোনো আধ্যাত্মিকতা, নৈতিকতা, মানবিকতা থেকে থাকে তাহলে জানতে হবে তার সৃষ্টি করেছে এই ভারতবর্ষ। ভারতবর্ষের স্বামীজিকে জিজ্ঞাসা করা হচ্ছে তার পশ্চিমী শিষ্যরা যে এত বৈভব আমেরিকাতে দেখলেন, ইউরোপেতে দেখলেন, এর পরেও কি আপনি ভারতবর্ষকে যেমন ভালোবাসেন তেমনই ভালোবাসেন? তৎক্ষণাৎ স্বামীজি উত্তর দিচ্ছেন যে আগে যেমন ভালোবাসতাম তার থেকে আরো অনেক বেশি ভালোবাসি। সেটা আমার জন্মভূমি বলে নয়। তার কারণটা হলো ভারতবর্ষ হলো বিশ্বের সনাতন স্বরূপের আশ্রয়স্থান, উৎপত্তি স্থল। সেই জন্য ভারতবর্ষকে ভালোবাসি। স্বামীজি খুব দুঃখ করে বলছেন যে দেখো, রোম সভ্যতা চলে গেছে, গ্রিস সভ্যতা চলে গেছে, মিশরীয় সভ্যতা চলে গেছে বিভিন্ন বৈদেশিক আক্রমণের জন্য, অথচ ভারতবর্ষ রয়ে গেল। এত আক্রমণ সহ্য করুক কেন? স্বামীজি নিজে উত্তর দিচ্ছেন এর কারণটা হলো না, বিশ্বের কল্যাণের জন্য ভারতবর্ষের প্রয়োজন আছে। যতদিন পর্যন্ত বিশ্বের কল্যাণের জন্য ভারতবর্ষের প্রয়োজন আছে ততদিন পর্যন্ত ভারতবর্ষ থাকবে। যদি ভারতবর্ষ না থাকে, যদি ভারতবর্ষের আত্মা বৈদিক সনাতন হিন্দু ধর্ম না থাকে তাহলে কি হবে না, সেখানে যে ঘটনাগুলি ঘটবে স্বামীজি অত্যন্ত কাব্যিকভাবে বিষয়টা তুলে ধরেছেন। তাহলে বিশ্বে দেবদেবীর আশ্রয়ে বিরাজ করবে কাম এবং বিলাসিতা। কোনো নৈতিকতা থাকবে না, আধ্যাত্মিকতা থাকবে না, মানবিকতা থাকবে না। এখন আপনারা বিশ্বের দিকে তাকিয়ে থাকলে সেটাই লক্ষ্য করতে পারবেন যে মানুষের লক্ষ্য কি, মানুষের পূজ্য কি, কাম, কামনা এবং বিলাসিতা। তার পূজারী কি হবে? এই দেবতাদের পূজারী কি হবে? না, অর্থ। মানুষ শুধু অর্থ সংগ্রহের জন্য সচেষ্ট হবে, কাম এবং বিলাসিতা উপভোগ করার জন্য। বা পূজার পদ্ধতি কি হবে? এই কাম এবং বিলাসিতার পূজা কিভাবে হবে না, কাম এবং বিলাসিতার পূজা হবে প্রতারণা করে, লোককে যত রকমভাবে ঠকানো যায় সেরকমভাবে ঠকিয়ে, পাশবিক বল প্রয়োগ করে, আর প্রতিযোগিতা দ্বারা। আর বলি কি হবে? পূজা হতে হলে তো বলি লাগে, বলি হবে মানবতা। তাহলে দেখুন ভারতবর্ষ কেন বিশ্বেতে থাকবে এবং থাকা দরকার, এবং তাকে সুপ্রতিষ্ঠিত করার জন্য ভগবান শ্রীরামকৃষ্ণ তার সমস্ত শক্তি নিয়ে কেন এলেন। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে ভারতবর্ষের যে রাষ্ট্রবোধ, রাষ্ট্র চেতনা, এটা আধ্যাত্মিকতার দ্বারাই পরিবেষ্টিত। ভারতবর্ষ কোনোদিন তার ঐশ্বর্যের দ্বারা, পাশবিক বলের দ্বারা কোনো জাতিকে নিগ্রহ করেনি, কোনো দেশ জয় করেনি। ভারতবর্ষ কি করেছে না, ভারতবর্ষ শুধু একটি কাজ করেছে,
সেটা হলো তার অন্তর্নিহিত দেবত্বের বিকাশ সাধন করেছে। একটা মানুষ কি করে বিবর্তিত হতে পারে, একটা মানুষ কি করে সেরা হতে পারে, এই কাজটা করেছে ভারতবর্ষ। এবং নিজের দেবত্বের বিকাশ করে সে থেমে থাকেনি, এই দেবত্বের যে আভা সারা বিশ্বকে দেওয়ার জন্য সে আকুল হয়েছে। তাই সে বলেছে সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাব। স্বামীজি বলেছেন যে বিশ্বের সমস্ত মানুষ অমৃতের পুত্র, বিশ্বের সমস্ত মানুষই হলো আত্মার সন্তান। আমরা বলি বসুধৈব কুটুম্বকম, সারা বিশ্ব আমার বন্ধু, সারা বিশ্ব আমার পরিবার। এই যে সমস্ত চিন্তা, এই চিন্তাগুলো কি করে এসছে না, ভারতবর্ষের ঋষিরা দীর্ঘ সময় গবেষণা করে মানুষের, স্বামীজি খুব সুন্দর করে বলছেন যে ভারতবর্ষ যখন সৃষ্টি হয়েছে, সৃষ্টি হওয়ার পরে ভারতবর্ষ জ্যামিতিতে, রসায়নবিদ্যাতে, পদার্থবিদ্যাতে, অঙ্কশাস্ত্রেতে, শূন্যের ব্যবহারেতে, সমস্ত বিষয়েতে প্রথম উৎপত্তিস্থল ভারতবর্ষ। এগুলো সব মানুষের কল্যাণের জন্য, উপভোগের জন্য এরা ব্যবহার করেছে। কিন্তু এই ব্যবহার করা সত্ত্বেও তাদের সুখ আসছে না। তারা দেখলো যে সুখের কাপটা কানাই কানায় পূর্ণ হওয়ার সাথে সাথে দুঃখের কাপটাও কানাই কানায় পূর্ণ হয়ে গেল। তখন ঋষিদের মনে চিন্তা এলো যে কি করে এই দুঃখ থেকে নিবৃত্তি চাই, সুখপ্রাপ্তি হলে হবে না, দুঃখের নিবৃত্তি চাই। তখন তারা দুটো পেয়ালাকেই ছুঁড়ে ফেলে দিল, দিয়ে তারা অন্তর্জগতে প্রবেশ করলো। সেই অন্তর্জগতে প্রবেশ করে তারা দেখল যে কাকে পেলে যম লব্ধা চা পরম লাভম মন্নাতে না ধিকম তত, কাকে পেলে, কাকে লাভ করলে অন্য পাওয়াকে বড় মনে হবে না, আর কোনো প্রতিযোগিতা থাকবে না, কোনো প্রতারণা থাকবে না। তখন তারা বলল শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা আয় ধামানি দিব্যানি তস্তু বেদা মহাতাম পুরুষম মহান্ত্যম আদিত্যবর্ণম তমসা পরস্ত্বা তমেব বিদ্যুত্তা অতিমিত্তমেতি নান্য পন্থা বিদ্যতয়নায়। বলছে শোনো শোনো অমৃতের পুত্রগণ, অমরধামের অধিবাসীগণ, আমি সেই পরম পুরুষ হিরণ্ময় পুরুষকে প্রত্যক্ষ করেছি, যাকে প্রত্যক্ষ করলে মৃত্যুকে অতিক্রম করা যায়, আর মৃত্যুর পারে যাওয়ার দ্বিতীয় কোনো রাস্তা নেই। স্বামী বিবেকানন্দ বললেন যে এইটি হলো ভারতবর্ষের রাষ্ট্রচিন্তার কোর থিম। সেই চণ্ডী ঋগ্বেদে বলা হচ্ছে অহম রাষ্ট্রী সংগ্রামণী বসুনাম চিকিতুষি প্রথময় জ্ঞানম তাম্মা দেবা বদদ্দু পরুত্রা ভুরি শাস্তাম ভৈজবেশয়ন্তিম। অম্বিনী ঋষির কন্যা বাক যখন সমাধিস্থ হয়ে ব্রহ্ম দর্শন করলেন, যখন ব্রহ্মের সাথে তিনি অভিন্ন হয়ে গেলেন, তখন তিনি বললেন অহম রাষ্ট্রী সংগমনী বসুনাম, অর্থাৎ সমস্ত ভারত রাষ্ট্রের মধ্যে, জগতের মধ্যে আমি বেঁপে আছি। ঈশাবাস্যম ইদম সর্বম যৎ কিঞ্চু জগতম জগৎ তেন তক্তেন ভঞ্জিতা মা বিদ কষ্ট সিদ্ধনম। বলছে ভগবান পরমাত্মা সমস্ত জগতে আচ্ছাদিত হয়ে আছেন। ধন আবার কার? পরম ত্যাগের দ্বারা তাকে সেবা করো। তাই স্বামীজি অ্যাড্রেস করলেন ভারতবর্ষের রাষ্ট্রধর্ম হলো ত্যাগ এবং সেবা। তাহলে এই যে ভারতবর্ষের যে রাষ্ট্রের আধ্যাত্মিক স্বরূপ, এটা প্রাচীনকাল থেকে আছে। ভগবান নারায়ণ অনন্ত শয্যায় শায়িত আছেন, কোনো সৃষ্টি নেই, কোনো কিছু নেই, কি আশ্রয় করে অনন্ত শয্যায় শায়িত আছেন, চারদিকে জল আর জল। হঠাৎ ভগবানের ইচ্ছে হলো যে আমি বহুশ্যাম, সৃষ্টি উন্মুখ হলো, সঙ্গে সঙ্গে আর সেই জলরাশি থেকে একটা দ্বীপ উপর থেকে উঠে এলো। সেই দ্বীপের নাম হলো অজনাবদ্বীপ বা জম্বুদ্বীপ, সেটি হলো ভারতবর্ষ। ঋষি অরবিন্দ বলছেন যে তিনি জেল থেকে বেরিয়ে প্রথম যে উত্তরপাড়া স্পিচ দিয়েছিলেন, উত্তরপাড়াতে, সেখানে সনাতন ধর্মের উপর তিনি বলছেন যে আসমুদ্র হিমাচলে পরিবেষ্টিত যে দ্বীপভূমি, এই দ্বীপভূমিতে ভগবান
মানবতার বীজগুলো নিক্ষেপ করে। আর্য ঋষিরা তার প্রতিপালন করেন এবং জগতের কল্যাণের জন্য এই বীজগুলি সারা বিশ্বতে ছড়িয়ে পড়ে। অর্থাৎ বিশ্বে ভারতবর্ষকে বিশ্বগুরুর আসনে প্রতিষ্ঠিত হতে হয়। যখন সারা বিশ্ব ধ্বংসপ্রাপ্ত হয়, জড়বাদেতে ছেয়ে যায়, তখন বিশ্বগুরুর আসন হিন্দু ধর্ম সনাতন ধর্ম প্রতিষ্ঠিত হয়ে বিশ্বকে কল্যাণের দিক দেখায়। স্বামীজি বলেছিলেন পাশ্চাত্য থেকে ফিরে আসার পরেতে যে তোমরা বারুদের স্তূপের উপরে বসে আছো। তোমরা যদি সচেতন না হও, তোমরা যদি ভারত অভিমুখেতে তোমাদের যাত্রাটা যদি না হয়, তাহলে তোমরা মানবতাকে রক্ষা করতে পারবে না। তাই রোমারোলা বলছেন কি দেখো ভারতবর্ষ কি করেছে, অপরূপকে রূপ দিয়েছে। সেই জন্য ভারতবর্ষের সমস্ত জ্ঞান হলো চৈতন্য অভিমুখী। আমরা ভারতবর্ষকে, ভারতের সনাতন ধর্মকে আমরা সবসময় জাগ্রত চেতন সত্তা মনে করি। এবং এই রূপটাই তো দেখেছিলেন কন্যাকুমারিকার শেষ শিলাখণ্ডে বসে স্বামী বিবেকানন্দ। এক চিন্ময় রূপ দর্শন করেছিলেন এবং সেই চিন্ময় রূপ দর্শন করেছিলেন তিনি আর একটা জায়গাতে। সেটা তার মানস কন্যা বলছেন সিস্টার নিবেদিতা, যে ভগবান শ্রী রামকৃষ্ণের মধ্যে স্বামীজি কি দেখেছিলেন না, ভগবান শ্রী রামকৃষ্ণের মধ্যে স্বামীজি দেখেছিলেন এক প্রজ্বলিত দ্বীপ শিখা। সেই প্রজ্বলিত দ্বীপের তিনটে শিখা। একটা শিখা হলো ভারতবর্ষ, একটা শিখা হলো নিখিল ভারতীয় শাস্ত্রের মর্মার্থ, আর একটা শিখা হলো তার গুরু শক্তি। তো এই সিস্টার নিবেদিতা বলছেন যে এই ভগবান শ্রী রামকৃষ্ণর কাছ থেকে স্বামী বিবেকানন্দ তার দ্বীপটা প্রজ্বলিত করে নিয়েছিলেন। সেই জন্য সিস্টার নিবেদিতা বলছেন যে এই ভারতবর্ষ পুণ্য, এর একমাত্র বর্ণনা হয় এই বলে এটি পুণ্যভূমি ভারতবর্ষ। আর কি এর কালখণ্ডটা কখন থেকে না বেদ উপনিষদের সময় থেকে। আর আধুনিক কালে ঋষি এবং সাহিত্যের মানে সোনার লেখনীতে, সতীত্ব রক্ষার ইতিহাসেতে, এখানকার বীর্যগাথাতে সেটি সম্পদ হয়ে দাঁড়িয়েছে। সেই জন্য আর এই বিষয়টা অত্যন্ত প্রাসঙ্গিক বিষয়। সিস্টার নিবেদিতা কি করলেন, এবারে আমরা 2-4 মিনিটের মধ্যে বন্দে মাতরের প্রভাবটা বলেই শেষ করব। তাহলে স্বামীজি ফিরে এলেন, ফিরে এসে কলম্বো থেকে আলমোড়া পর্যন্ত ভারতবর্ষ কি, ভারতবর্ষের সনাতন হিন্দু ধর্ম কি, ভারতের ভবিষ্যৎ কি, আমার সমর নীতি কি, ভারত কি তমসাচ্ছন্ন দেশ, পরপর সিরিজ অফ লেকচার। ভারতবর্ষ উত্তাল হয়ে গেল, তখন বোধ হতে শুরু করলো। একবার স্বামীজি আমেরিকা থেকে ফিরে আসার পরে ঢাকাতে আর প্রচার কাজে গেছেন। সেই প্রচার কাজেতে যখন গেছেন সেই সময়তে আমরা অনেকে হেমচন্দ্র নাম শুনেছেন। তিনি ভলেন্টিয়ার্স অ্যাসোসিয়েশনের চিফ ছিলেন। একবার রেডিওতে একটা ইন্টারভিউ দিচ্ছেন। তিনি তার আরও অনেক স্বাধীনতা সংগ্রামী বন্ধুদের নিয়ে ঢাকাতে দেখা করতে গেছেন স্বামীজির সাথে। তো স্বামীজিকে প্রণাম করে বলছে, তিনি ধর্ম সম্বন্ধে 2-একটা কথা জিজ্ঞাসা করেছেন, ব্রহ্মচর্য সম্বন্ধে 2-একটা কথা জিজ্ঞাসা করেছেন। স্বামীজিটা তো চোটে লাল, একবারে গালিগালাজ করে উঠলেন, তোমাদের লজ্জা করে না, তোমরা আমাকে এই প্রশ্ন করছো? তার তো অবাক হয়ে গেল যে বিশ্ববরণ্য যুব পরমহংস উপন্যাসীকে আমরা জিজ্ঞাসা করছি ধর্ম সম্বন্ধে, ব্রহ্মচর্য সম্বন্ধে আমরা কি অন্যায় করেছি? স্বামীকাল ক্ষণকাল মৌন থেকে বললেন, পরাধীন জাতির কোনো ধর্ম হয় না, পরাধীন জাতির আদ্যসাধ্যের অধিকার নেই। আজকে যেটা আমরা ভক্তি মুক্তি নিয়ে কথাবার্তা বলি, তারা খুব ভালো করে গভীরে গিয়ে যদি অবগাহন করেন তাহলে দেখবেন যদি কোনো একটি মানুষের রাজনৈতিক মুক্তি না থাকে, কোনো একটি মানুষের যদি ইন্দ্রিয়াসক্তি থেকে মুক্তি না থাকে, তাহলে সে পরম মুক্তির সন্ধান পাবে না। সেই জন্য নেতাজি সুভাষচন্দ্র বলেছিলেন যে আমি যে মুক্তির কথা বলছি সেটা কেবলমাত্র ইংরেজি বিতরণ নয়, বেদান্তে যে মুক্তির কথা বলা আছে ভারতবর্ষ যেন সেই পথেতে চায়। তারপরে স্বামীজি বলছেন একজনকে যে প্যাট্রিয়টিজম ইজ রিলিজিয়ান, দেশপ্রেমী হলো প্রকৃত ধর্ম। ইন্ডিয়া নিডস বম্ব,
বোমা দরকার ভারতবর্ষে। এবং আপনারা অনেকে জানেন না, সশস্ত্র বিপ্লবকে সক্রিয় করার জন্য সেই সময় বাইরের কোম্পানিদের সাথে আর স্বামীজি চেষ্টা করেছিলেন বিভিন্ন এখানকার রাজাদের সাহায্য নিয়ে যে এখানে সশস্ত্র বিপ্লব তৈরি করা যায় কিনা। এই সমস্ত আনুষঙ্গিক বিষয়গুলো যখন এলো, তখন ঐতিহাসিক নরেন্দ্রনাথ সরকার লিখছেন, যখন ঋষি অরবিন্দ বন্দে মাতরম পত্রিকা লিখলেন, এডিট করতে শুরু করলেন, বন্দে মাতরমের উপরে বই লিখতে শুরু করলেন, অনুবাদ করতে শুরু করলেন। যুগান্তর পত্রিকাতে বন্দে মাতরম, আমি সব বন্দে মাতরমের প্রভাব বলছি পরপর, একের পর এক যখন বন্দে মাতরম সম্বন্ধে লিখছেন এবং তাকে সর্বভাবে সহযোগিতা করছেন সিস্টার নিবেদিতা, তিনিও বন্দে মাতরম সম্বন্ধে বললেন যে এটা একটা মন্ত্র, এটা অন্য কোনো কিছু না, ভারতবর্ষের অধ্যাত্ম চেতনার একটা মন্ত্র। বুঝতে এই মন্ত্রটা কেন হলো, কেন প্রয়োজন ছিল? কারণ স্বামী বিবেকানন্দ বললেন যে ফ্রিডম, ফ্রিডম ইজ দ্য সং অফ মাই সোল, মুক্তি, মুক্তি আমার জীবনের গান। এবং আগামী 50 বছরের মধ্যে ভারতবর্ষ স্বাধীন হবে, আর এই 50 বছর তোমাদের আরাধ্য দেবতা হোক ভারত মাতা, অন্যান্য দেবতাগুলি আপাতত ঘুমালেও চলবে। তো সেই দেবতার মন্ত্র কি হবে? সেই দেবতার মন্ত্র হলো বন্দে মাতরম। সেই জন্য সেই সময়তে যখন ভারতবর্ষ মুক্ত হবে, সেই মুক্ত হওয়ার জন্য তার একটা পতাকা দরকার, ন্যাশনাল ফ্ল্যাগ কীরকম কী হবে? সেই সময়তে সিস্টার নিবেদিতা যে ন্যাশনাল ফ্ল্যাগ রচনা করেছিলেন, আমাদের দুর্ভাগ্য সেই তৎকালীন রাষ্ট্র নির্মাতারা সেই ফ্ল্যাগ নেননি। তার একটা ইতিহাস আছে, অন্য ইতিহাস আছে। তো সেই যে জাতীয় পতাকা হয়েছিল, সেই জাতীয় পতাকাতে লিখেছিল বন্দে মাতরম। অমিতদা যে গানটা গাইলেন, যখন বন্দে মাতরম কর্মযোগিন পত্রিকা, যুগান্তর পত্রিকার মধ্যে প্রভাব বিস্তার করেছে, ঐতিহাসিক নরেন্দ্রনাথ সরকার বলছেন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে যে ত্রিশূল ব্যবহার করা হতো তার 3টে ফলা, একটা হলো বন্দে মাতরম, একটা হলো স্বামী বিবেকানন্দের বাণী এবং রচনা, আর একটা হলো শ্রীমদ্ ভগবদ গীতা। সেই বন্দে মাতরম এই স্বামীজির ভারতের আধ্যাত্মিক রাষ্ট্রবোধের ডিসকোর্সের ফলেতে এই মন্ত্রটা আস্তে আস্তে রূপ প্রকাশ পেতে গেল, জ্যোতিষমান হয়ে গেল। তাই ভারতবর্ষের সমস্ত স্বাধীনতা সংগ্রামী এই বন্দে মাতরমকে আশ্রয় করে নির্বিচারে অত্যাচার সহ্য করেছেন। ক্ষুদিরাম বসু, যতীন্দ্রনাথ দাস, এরা বন্দে মাতরম বলতে বলতে ফাঁসির দড়ি গলায় নিয়েছেন। মাতঙ্গিনী হাজরার শেষ উচ্চারণ ছিল বন্দে মাতরম। অর্থাৎ বন্দে মাতরম আমাদের শেখায় কি করে আত্মত্যাগ করতে হয়। বন্দে মাতরম আমাদের শেখায় কি করে অত্যাচার সহ্য করতে হয়। বন্দে মাতরম শেখায় আমাদের রাষ্ট্রবোধে জাগ্রত হয়ে কি করে এগিয়ে যেতে হয়। ঐতিহাসিক রাধাকুমুদ মুখোপাধ্যায় বলছেন যে রাষ্ট্রপ্রেম, দেশপ্রেম যে আধ্যাত্মিকতা লাভের একটা পর্যায়, এটা স্বামী বিবেকানন্দ দেখিয়ে দিয়েছেন। সেজন্য একালের স্বাধীনতা সংগ্রামীদের সবচেয়ে অগ্রগণ্য বা প্রতিকৃত হলেন স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ প্রথম দেখালেন যে রাষ্ট্রপ্রেম, রাষ্ট্র চেতনা মানুষের আধ্যাত্মিক রূপান্তরে দিয়ে কী করে নিয়ে যায়। এবং সেই ইতিহাসিক রমেশচন্দ্র মজুমদার, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে ইতিহাস লেখার জন্য। সে ইতিহাসে লিখতে গিয়ে তিনি বললেন যে এখানে যা যা ব্রিটিশদের অফিসেতে ফাইল জমা আছে, সব ফাইলগুলো আমাকে দিতে হবে। তো সেখানেতে যখন এই শর্তটা হলো, সেই সময়েতে কতগুলো ফাইলকে পুড়িয়ে দিল আমাদের ভারতবর্ষের লোকেরা। কারণ তাতে দেখা দিয়েছিল যে আমাদের ভারতবর্ষের লোকেরা কি করে ইংরেজদের আর গভীর ষড়যন্ত্রের সহযোগী ছিল। একটা ফাইল পোড়াতে পারেনি, সেই ফাইলটার উপরে লেখা ছিল রামকৃষ্ণ মিশন। অর্থাৎ রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা যারা স্বাধীনতা সংগ্রামী ছিল এবং স্বাধীনতা সংগ্রামকে উদ্দীপ্ত করেছে, পরে তারা আত্মমোক্ষের পথে এগিয়ে গেছে। পরে রমেশচন্দ্র মজুমদার বেলুড় মঠে গিয়ে সেই সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের সাথে আলাপচারিত করেছে। ফলে দেখা যাচ্ছে যে আধ্যাত্মিক রাষ্ট্রবোধ, স্বাধীনতা সংগ্রাম, এই বিবেকানন্দ, বন্দে মাতরম সব ডিফারেন্ট ডাইমেনশন, বিভিন্ন মাত্রা। 1905 সালে যে বঙ্গভঙ্গ আন্দোলন হয়ে গেল,
রবীন্দ্রনাথের নেতৃত্বে, বিপিনচন্দ্র পালের নেতৃত্বে। তো সেখানেতে তার মন্ত্রটা ছিল বন্দে মাতরম। একই সূত্রে বাঁধিয়ে আছি, এক সহস্র জীবন, একই কার্যে সপিয়ে আছে সহস্র জীবন, বন্দে মাতরম, বন্দে মাতরম। বন্দে মাতরম শুনলে ইংরেজরা ভয়ে থরথর করে কাঁপত, গুলি চালিয়ে দিত। বন্দে মাতরমকে ব্যান করে দেওয়ার চেষ্টা করা হলো। এবং এই রামকৃষ্ণ বিবেকানন্দের প্রভাব, নিবেদিতার প্রভাব, বন্দে মাতরমের প্রভাব দেখে ইংরেজরা পরপর করে ভারতবর্ষের রাজধানী কলকাতা থেকে সরিয়ে দিল্লি নিয়ে চলে গেল। আর যখন এই বন্দে মাতরমের আধ্যাত্মিক তাৎপর্য, ধর্মীয় তাৎপর্য, তার চিন্ময়ী সত্তা, বলছে যে এ তো মাটির মূর্তি নয়, মাটি মানে শুধু আমাদের মাটি, সিস্টেম নিবেদিত বলছে এটা মানে গাছপালা, মাটি, পাথরের রাষ্ট্র নয়, এটা একটা চিন্ময়ী সত্তা। তো যখন এই বন্দে মাতরম উচ্চারিত হলো, এই স্বদেশ বঙ্গভঙ্গ আন্দোলন রোধের পরে, তখন লিখলো, হে আমার দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা। তখন লিখলো, ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। তখন লেখক লিখলো, যেদিন শুনিন জলদি হইতে উঠিলে জননী ভারতবর্ষ, প্রথম প্রভাত উদয় তব গগনে। ফলে এই যে ভারতবর্ষের আধ্যাত্মিক চেতনার মহামন্ত্র এক একটি ব্যক্তির মধ্যে তা ঝঙ্কৃত হয়ে আর এক এক তার প্রভাব বিস্তার করল। সাহিত্যিকদের মধ্যে নতুন রাষ্ট্রগান লেখা হলো, স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে অমর স্বাধীনতা সংগ্রামী তৈরি হলো, যারা মৃত্যুঞ্জয় মন্ত্র পেলেন বন্দে মাতরম থেকে। বিভিন্ন সায়েন্টিস্টরা, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, সেই সময়কার রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর নাম শুনেছেন, যিনি প্রথম বাংলাতে আর বিজ্ঞান পত্রিকা লিখতে শুরু করলেন। তবে সব জায়গাতে, বিভিন্ন জায়গাতে বন্দে মাতরমের প্রভাব পড়ল। তাই এখন আমাদের উচিত স্বামীজির যে ধ্যানদৃষ্ট ভারতবর্ষ, তাকে যদি আগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে বন্দে মাতরমকে পূর্ণরূপে জানা, তাকে উপলব্ধি করা, এবং সেই ভক্তি, কারণ এটি হল ভক্তি, জ্ঞান, কর্ম এবং মুক্তির এক সমন্বিত মন্ত্র। এই আজকে ডক্টর রেবা মণ্ডল বলছিলেন যে মায়েদের কি ভূমিকা নিতে হবে, এর সঙ্গে দুটো জিনিস যোগ করতে হবে। একটা হচ্ছে প্রথম থেকে মায়েরা যদি তার সন্তানকে পূর্ণ বন্দে মাতরম এবং স্বামীজির স্বদেশ মন্ত্রকে যদি অভ্যাস করান, তাহলে অন্য কোন পিছন দিকে তাকালে হবে না। তার মধ্যে স্বার্থপরতা, মোবাইল আসক্তি সব কমে যাবে। কারণ স্বামীজি বলেছেন যে ভারতের সমাজ মহামায়ার বিরাট ছায়া মাত্র, চিন্ময় সত্তা স্বামীজি বলে দিয়ে গেছেন। তো এইভাবে ভারতবর্ষ আগিয়ে যাচ্ছে। শুধু একটা দুঃখজনক ঘটনা না বললে ভালো হতো, তবু ইতিহাস তো কাউকে ক্ষমা করে না। তার প্রভাব, এত তার পুণ্য, এত তার পবিত্রতা, এর মধ্যেও কিছু দুঃখজনক কাহিনী থাকে, ইতিহাসের কলঙ্কময় অধ্যায় থাকে। সেই বিষয়টা হলো যে বন্দে মাতরমকে খণ্ডিত করা হয়েছিল। ওরা বন্দে মাতরমের যে প্রথম যে প্রস্তাবক, সেটা হলো প্রকৃতির বর্ণনা দেওয়া আছে। পরের স্তবকটা হলো তার আধ্যাত্মিক শক্তির বর্ণনা, তার পরের স্তবকটা হলো তার আধ্যাত্মিক স্বরূপের বর্ণনা। মন্ত্র কাকে বলে? মননাৎ ত্রায়তে ইতি মন্ত্র। যাকে মনন করলে মানুষের দুঃখের বিনাশ হয়, সেটি হলো মন্ত্র। তাহলে যদি প্রথম স্তবকটা রেখে বাকি স্তবকগুলো কেটে দেন, তাহলে মন্ত্রের তাৎপর্য পাওয়া যাবে না। ভগবান শ্রীরামকৃষ্ণকে অধিষ্ঠিত হয়ে আছেন। আপনি যদি ধ্যানেতে দেখেন যে শুধু একটা বুড়ো লোক দাড়ি রয়েছে আর কাপড়টা এখানে রয়েছে, এটুকুতে হবে না। তার কি গুণবৈশিষ্ট্য ছিল? তিনি যে স্বয়ং ভগবান। স্বামী ঠাকুর বলছেন দুটো জিনিস বুঝলেই হবে। একটা হলো যে আমি কে, তোমরা কারা, এবং তোমাদের সাথে আমার সম্পর্কটা কি। এই পুরো বৃত্তটা যতক্ষণ পর্যন্ত সম্পন্ন হবে, ততক্ষণ পর্যন্ত আমরা ভক্ত হতে পারবো না। পরে ঠাকুর বলছেন আমি কে? আমি ঈশ্বর, আমি ভগবান। তোমরা কারা? তোমরা হলে ভক্ত। ভক্তের সাথে ভগবানের যে সম্পর্ক, জীবাত্মার যে পরমাত্মার সাথে যে সম্পর্ক, এই সম্পর্কটা উপলব্ধি করতে হবে। এবং পূর্ণ বন্দে মাতরমের মধ্যে এটা আছে। 1923 সাল কাকিনাড়াতে কংগ্রেসের অধিবেশন হচ্ছে।
সেখানে বিষ্ণু দিগম্বর পালুস্কর সেই সময়কার শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ এসছেন পূর্ণ বন্দে মাতরম গাইবার জন্য। সেখানেতে মোহাম্মদ আলী উপস্থিত আছেন কংগ্রেসের প্রেসিডেন্ট হিসাবেতে। তখন উনি বললেন যে এটা গাওয়া যাবে না, কারণ এখানেতে দেবী দুর্গার কথা বলা আছে, আমরা মূর্তি পূজায় বিশ্বাস করি না। এখানেতে হিন্দু আধ্যাত্মিকতার কথা বলা আছে, এটা গাওয়া যাবে না। বিষ্ণু দিগম্বর পালুস্কর বললেন যে না, আমি গাইব। তারপরে গাইলেন। তারপরে তো মুসলিম লোক তৈরি হলো, তারা সবাই চেষ্টা করলো বন্দে মাতরমকে ব্যান্ড করে দিতে হবে। ফলে 1937 সালেতে একটা কংগ্রেসের কমিটি তৈরি হলো। যে কমিটিতে ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহেরু, আচার্য কৃপালিনী, আবুল কালাম। এরা ঠিক করলেন যে মুসলমানরা যখন খেপে যাচ্ছে, তাহলে প্রথম অংশটাকে রেখে পুরো অংশটা যেখানে হিন্দুত্বের কথা বলা আছে, স্বামীজি বললেন দেখুন, ভারতের প্রাণ পাখি হলো ধর্ম, ভারতের প্রাণ পাখি হলো বৈদিক সনাতন ধর্ম, তাকে কেটে দিলে কি করে হবে? তো নেতাজি সুভাষচন্দ্র বসু রবীন্দ্রনাথ ঠাকুরকে চিঠি লিখলেন। তিনি তখন বাইরে ছিলেন শরীর খারাপের জন্য। চিঠি লিখলেন যে আপনি এটা একটা বিরোধিতা করুন, কারণ জওহরলাল নেহরু আসছেন, এসে কলকাতায় অধিবেশন হবে, সেখানে সিলেকশন হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, একমাত্র নেতাজি সুভাষচন্দ্র বসু এর বিরোধিতা করেছিলেন, কিন্তু তার একার বিরোধিতা তো টেকেনি। তখন বন্দে মাতরমকে খণ্ডিত হয়েছিল। আর যেদিনে বন্দে মাতরম খণ্ডিত হয়েছিল, সেদিনে ভারতবর্ষকে খণ্ড বিখণ্ডিত করার বৃক্ষটা রোপিত হয়েছিল। তাই ভারতবর্ষ আজকে খণ্ডিত হয়ে গেছে। কিন্তু এই বন্দে মাতরম এক অখণ্ড সত্তা, একে আমাদের আগিয়ে নিয়ে যেতে হবে। তার কারণটা হলো ঋষি অরবিন্দ চারিতে যে সাধনা করেছিলেন, তাই ধ্যানে গিয়েতে একটিমাত্র মূর্তি ছিল, সেটি হলো অখণ্ড ভারতের মূর্তি। এবং তিনি সেই সময়েতেও বলেছিলেন যে ভারতবর্ষ আবার অখণ্ড হবে। সত্যদ্রষ্টা ঋষির দর্শন কখনো বৃথা হয় না। ভারতবর্ষ সেদিকে এগিয়ে যাবে, এটা আমরা। তার কারণটা হলো মানবতার জন্য আমরা বিস্তারবাদে বিশ্বাস করি না, আমরা দেশজয়ে বিশ্বাস করি না, কিন্তু মানব কল্যাণের জন্য যে বৈদিক সনাতন হিন্দু ধর্ম এবং ভারতবর্ষে যে রাষ্ট্রীয় চেতনা, আধ্যাত্মিক বোধ, সেটা জগতের আজকে ভীষণ প্রয়োজন। আপনাদের সকলকে ধৈর্য ধরে শোনার জন্য কৃতজ্ঞতা জানাই। আশ্রম কর্তৃপক্ষ এই বিষয়ে রাখার জন্য আমাদের যে আশ্রয় দিয়েছেন, ব্যবস্থাপন দিয়েছে, তার জন্য কৃতজ্ঞতা জানাই। ঠাকুরমা স্বামীজির শ্রীচরণতে প্রণাম জানাই। ওম রামকৃষ্ণ অর্পণমস্তু।